কেন কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে কেন শিখবো? নো ব্যাপার, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আপনার গোলাম। কেন বলে? কারণ ওরা জানে মরার পরে কবরে তো অজাগারের সাথেই দেখা হবে। কথা বলেন না কেন? আর অজু তারা কেন বলে না? কারণ এই সোরার বাচ্চারা ঠিক মতো জুম্মার নামাজই পড়ে না, অজু তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের জানাজাতেও ঠিক মতো যায় না। কারণ কি? এরা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত, সমাজ নিয়ে এতটাই ব্যস্ত যে ব্যস্ত থাকার কারণে আল্লাহর নাম জানি আর পর্যন্ত সুযোগ পায় না। তোর এমন ব্যস্ততার, এমন রাজনীতি, এমন শিক্ষানীতির কোনো মূল্য আমার আল্লাহর কাছে এক পয়সা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন। আমি ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছে। এটা শিক্ষা মানুষকে জিনাখোর বানায়, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে কেন শিখবো? নো নেবার, আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই। অসম্ভব, আমি আপনার গোলাম নই। আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? ঠান্ডা মাথায় বসেন, আপনারা বসেন। জামাতের আর মাত্র কয়েক মিনিট আছে আজানের, আপনারা বসেন প্লিজ। একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, চমৎকার আয়োজন, আপনারা শুনতেছিলেন। যা হোক, যে কোনো কারণে একটু ব্যাঘাত হয়েছে, আমরা ইস্তেগফার করি, দুরূদ শরীফ পড়ি, আল্লাহ পাক সব সমাধান করে দেবেন ইনশাআল্লাহ।